তাছাড়া মনটা একটু খারাপ, বাসায় কিছু গোলমাল হয়ে গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ৯ মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে ৭ই মে বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ফ্লাইটটিতে আব্দুল হামিদের সঙ্গে তার ছেলে ও শ্যালকও ছিলেন বলে নিশ্চিত করেছে এসবি ইমিগ্রেশন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। সাবেক রাষ্ট্রপতির এভাবে হঠাৎ দেশ ত্যাগ, বিচার প্রক্রিয়া স্থবিরতা এবং ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্ন উঠতে শুরু করেছে। রাষ্ট্রপতির দেশত্যাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন, এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছে। তিনি আরও বলেন, খুনিকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন পায়, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাসায় গিয়ে পাসপোর্ট দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ লিখেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিল জানুয়ারিতে, এখন মে মাসেও শুরু হয়নি, অথচ আপনারা বলেন আওয়ামী লীগের বিচার হবে। মুহূর্তেই হাসনাত আব্দুল্লাহর এই ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায়। তার সেই ফেসবুক পোস্টে কয়েক সহস্রাধিক কমেন্ট দেখা যায়, যেখানে ইতিবাচক এবং নেতিবাচক দু ধরনের মন্তব্য দেখা গেছে। 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।